ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? আসসালামু আলাইকুম। আরে বাবা রে বাবা, আমি তো নির্বাচনে দাঁড়াই নাই, তোমরা সব আজকে এখানে লাইন ধরে দাঁড়াইছো কেন? কাকা, জহিরুদ্দিন দুলাভাই। এই আস্তে, পুরা নাম বলো। জহিরুদ্দিন মোল্লা। জহিরুদ্দিন মোল্লা মানে পিতিয়াফা জামাই। আমার চায়ের দোকান থেকে নিজে তো খাইতো খাইতো, আরো মানুষের ডাকি এনে খাওয়াইতো। এখন আবার খাইয়া আপনার নামে লিখে রেখা বলতো। আমার জামাই তো আমার নামে কবলি করে, তো অসুবিধা কি হয়েছে? কত টাকা হয়েছে? এই 2175 টাকা। এটার জন্য কত লম্বা গান। আমার জামাই চিনস? ওই খুচরা মুচরা দিতে পারুম না, 3000 টাকা দিছি, বাকি টাকা লেখা রাখবি, আবার যখন খাওয়াইবো মাইনাস করবি। অ্যাডভান্স এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি মুদি দোকানদার হ্যাঁ চিনি তো, ওই যে ওই গলির দোকানটা। সমস্যা কি? থেকে 8,000 টাকার সদাই নিয়েছি। জি তো আমার জামাই নিচ্ছে, কি হচ্ছে? আয় জহিরুদ্দিন। আম্মা জান, জহিরুদ্দিন না, পুরা নাম বলে জহিরুদ্দিন মোল্লা। বারবার এক কথা বলতো। ওকে ওকে জহিরুদ্দিন মোল্লা, তোমার কি আবার আলাদা সংসার আছে নাকি? ইয়াল্লাহ আম্মা জান, আস্তাগফিরুল্লাহ, এটা কি কথা বললেন আপনি? আমি কি 2 নাম্বার জামাই নাকি? আমি জামাই নাম্বার 1। আমার আরেকটা সংসার থাকবো কেন? না আমি বুঝতে পারছি, ওই যে তোমার শাশুড়ি আব্বা চিন্তা করতেছে মুদির সদাই তো সব আমি কইরা দিই, তারপরও এত টাকা মুদি সদাই বাকি হয়েছে এই জন্য আর কি। আব্বা জান, আপনি তো আমাদের সংসারটা কিনেন। ঢাকা শহরে কত গরিব মানুষ আছে না খায়া থাকে। আমার সামনে যেগুলোর পরে সেগুলোর তো আমি কিনা দিই, আর আমি যে কিনা দিব আমি টাকা পাবো কই? আমি তো বাকি কিনুম, ওই টাকা তো আপনি দিবেন। এতই যখন দয়ালু তাইলে নিজের টাকা দিয়ে দিতে পারেন না? আমার আব্বুর টাকা কেন খরচ করবেন? হ্যাঁ, এই তুই এত উঁচা গলায় কথা বলিস কেন? বেশি বড় বড় কথা। আমার জামাই তোর সমস্যা কি? এরা আব্বা যে আমার শ্বশুর মানে ভুলে গেছে গা। এই জামাই গুইনা দাও তো, আমার হাতে ব্যথা। 8,000 8,000 কেন? 8,000 পুরো আছে। আসসালামু আলাইকুম আপনি স্যার, আমি সবজি বেশি। হ্যাঁ, সবজি আমার আজকে দরকার নাই, আমার সবজি আছে, বাজার করছি, বাজার যাও যাও। স্যার দুলাভাই আপনার নাম করে সবজি লয়ে গেছিল বাকি। হ্যাঁ, ওই যে গরিব মানুষ, রান্না বান্না করবো, সবজি কিনে দিচ্ছি। ঠিক আছে, কত হয়েছে? 822 টাকা। অল্প টাকা। যাও, বাকিটা বকশিস। শোনো, এরপর থেকে টাটকা শাকসবজি বেচবা। সবজির মধ্যে কোনো মেডিসিন দিবা না, ফরমালিন টরমালিন দিবা না, ঠিক আছে? যাও। কিরণাবিদ, হ্যাঁ চুল কাটা বাদ দিয়ে এখানে কেন? দুলাভাই চুলদারি কাটাইয়া বাকি রেখে আসছে আপনার নামে 400 টাকা। আব্বা, ওই যে একটা পাগল দিয়ে এত বড় বড় চুল দাড়ি হয়েছে, নোংরা হয়েছে, আমার দেখে আর ভালো লাগে নাই। নিয়ে গিয়া ওনার কাছে নিয়ে কইছি চুলদারি সব কাটাও, চুলদারি কাটাইয়া পরে গোসল করাইছি, পরে চেহারাই তো চেঞ্জ হয়ে গেছে, ওইটাই 400 টাকা পায়। ভালো করছো, ভালো করছো। মানুষ না ওই নোংরা দেখতে আমারও ভালো লাগে না, খুব ভালো করছো। আর 500 টাকা দিয়ে দেন। 500টা তোর আমি 1,000 টাকা দিলাম। এরকম পাগল যদি চোখের সামনে আবার পরে, নিজ দায়িত্ব ওইটারও কেটে দিবি, টাকা দিয়ে রাখলাম। আর শুন, এই যে আমার এই দারোয়ানের দাড়িটা একটু কেটে দিস, জঙ্গলের মতন রাখছে, দেখলে টাকাই মনে হয়। যাও যাও যাও। উঠা শুনলে গটা জ্বালা করে। কেন? পাগল ধরে দাড়ি কাট। উফ, একটা পাগল যদি নোংরা হয়ে তোমার সামনে আসে, তোমার ভালো লাগবো? আপনি যদি মানুষের এতই সেবা করতে চান তাহলে নিজের টাকা খরচ করেন, আমার আব্বুর টাকা কেন খরচ করতেছেন? আমার বউটা না, তার আব্বু যে আমার শ্বশুর, এটা মানে ভুলেই গেছে গা। তা আমার শ্বশুর আমার টাকা দিব না তো কার টাকা দিব? হ্যাঁ, তুই এত বড় কথা কস কেন? আমার জামাই যা মন চায় তাই করবো, এটা নিয়ে তোমাদের কারো মাথা কামাই দেবো না, ঠিক আছে? তুই আবার এমন করস কে লাডিয়াতে? সবাই তো বিদায় করছিস, তুই কিছু বেচোস? স্যার দুলাভাই আমার কাছ থেকে 2200 টাকা ধার নিয়েছিল। এই 2200 টাকা মানে? তোমার কাছ থেকে আমি 2000 টাকা দিচ্ছি। কেন আপনি কইছিলেন না যে 2000 টাকা দে তোর আমি 2200 টাকা দিব, 200 টাকা তোর বকশিশ দিব, সেই সব মিলিয়ে তো 2200 টাকা হইছে। মানে সুদ খাওয়ার অভ্যাস হয়েছে। আব্বা হয়েছে কি, একজন মানুষের সাহায্য লাগবো, আমার কাছে টাকা নেই, আমি টাকা দেবো কই থেকে? পরে কইছি 2000 টাকা দাও, আরে দিই। 2000 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দেন 2200 যাই হোক দিয়ে দেন। দিতে দেবো কেমন ডাকাইতের মতন করে কথা কয়? হ্যাঁ, আমার দারোয়ার আমার মনে হয় না। না না, এটা ভালো হয়েছে তো, ডাকাত দেখলে তো চোর পলাই দেবো গা। তুমি এমনি থাকবা, দাড়ি মারি কাটা লাগবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যাই। আশ্চর্য। আমি তো যদি পার্টিতে যাওয়ার সময় বলি যে নতুন একটা শাড়ি কিনে দাও আমাকে, তখন তো আমাকে দাও না। হ্যাঁ, আর জামাই যেটা চাচ্ছে সেটাই দিচ্ছ তুমি। তোমার ওকে দেয় নাই। কি হ্যাঁ, তা দিবে কেন? কি দিই? শুট আছে কিনতে চাইলাম তখন তো তুমি তোর জুতার অভাব আছে? হ্যাঁ,
একটা ঘর জুড়ে তোর জুতা পরে আছে, আর তুমি শাড়ি কিনা করবা কি? জীবনে তো শাড়ি পরো না, আমার মতো লুঙ্গি পরে পরে তুমি বাইরো। তুমি শাড়ি দিয়ে কি করবা? তোমার শাড়ি বরং গরিব মানুষের বিলাই দাও, আর তোমার দোয়া করবো গরিব মানুষ, তাই না? আমাদের বুড়ে বসে পোলাপানের মতো ড্রেস পরে থাকে, দেখতে কেমন লাগে। দেখছো? আল্লাহ দিয়া দিয়া মাথায় উঠাইছো, বুঝছো? কেন? আমার মুখের সামনে এই ধরনের কথাবার্তা বলে জামাই। কথা তো সত্যই বলছে, তোমার তো মানে তুমি যা পড়ো দেখলে হাসি লাগে, আমারও হাসি লাগে। শোন, মমি কিছু একটা করো তুমি। করবো তো, আম ছালা সব দিবি। চল এখন বসে বসে আমরা প্ল্যান করি। ওই টাকা তুই এদিকে, আসসালামু আলাইকুম তোর ড্রেস কই? স্যার, ধুয়ে দিছি। ওই স্যারা, তোর কি ডিউটি শেষ হয়েছে? তুই এখন দিতে দিছিস কেন? তুই জানোস তো ইউনিফর্ম ছাড়া তোর একটা ডাকাইতের মতন লাগে। স্যার ড্রেস তো স্যার একটা স্যার, এখন ধুইছি, সকালে ডিউটি করতে হবে না। তুই ডিউটি শেষে তুই ধুবি, এখন দিতে গেলি কেন তুই? এই যে স্যার, আব্বা, আপনার বউ আমার বউ কোনোটাই ঘরে নাই। ঘরে নেমে কই গেছে? কই গেছে জানি না, ছাদে ঘরে কোনা কোনা সব দেখছি নাই। ওই তুই একবারে যাইতে দেখছস? দেখছি বাইরে গেছে। তুই আটকালি না কেন? তোর এটা কইছি তুই দেখলে আটকাবি, আর না আমার লগে লগে জানাবি। টাকা দিছে, নুন খাইছি, গুন গাইতে হইব না। ওরে চোরের চোর, বেতন দেই আমি আর তুই নুন ঘাসা গো। তাহলে এত পাহারা দিয়ে লাভ হইলো কি? হ্যাঁ, এত পাহারা দিয়ে লাভ হইলো কি? ঠিকই তো আমাকে চোখ ফাঁকি দিয়ে পার্টিতেই গেল গা। আব্বা আজকে ঘরে বসে থাকে লাভটাই, আমাকেও পার্টিতে যাইতে হইব। এই দেখ, আমি পার্টিতে যেতে পারবো না। আমি আর একটা কথা কইবেন না আপনি, আয়েন আমরা পার্টিতে যাবো আজকে। এই আপনি গেট লক করলেন কেন? কি সমস্যা? গেট লক করবো না কি করবো, আমরা জামাই বউ থাকবো এখানে, গেট লক। আর কি সমস্যা কি আপনার? সরেন। আজকে আমরা পার্টিতে গেছিলাম, সেই পার্টিতে আমরা লাল পানি খাইছি, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকদিন পার্টিতে যাবো এখন। সরেন, আপনি যান, বের হন, যান। কেন বেরোবো কেন? যান, আমি সরেন। আমার বোর সাথে থাকবো, এই রুমে থাকবো। সাইরুদ্দিন ছাড়েন। না সারম না। ছাড়েন। মমি, মমি বাঁচাও, মমি। বাঁচাবে না। বাবা, আরে কি হলো? কি হয়েছে মামজি? কি হয়েছে মামজি? দরজা খোলো, আই দরজা খোলো। কি হলো? আমার মেয়ে চিল্লাচিল্লি করছে কেন? মমি, মমি, মমি বের করো। আম্মাজি আপনি যান, চিৎকার না করলে কি নাতি নাতির মুখ দেখতে পারবেন? বেহায়া ছেলে, হ্যাঁ, মুখে কোনো কিছু আটকায় না। আই ছেলে দরজা খোলো। আই কি করছো আমার মেয়েকে? মমি, কোনো মামি টামি হবে না, আমি এখন তোমার সাথে থাকবো। বাবা, উনি যা শুরু করছে দিন দিন কিন্তু আমার সহ্যের মাত্রা শেষ হয়ে যাচ্ছে। মমি তুমি কিছু বলো না কেন? আই শোনো, কাল রাতে আমার মেয়ের সাথে যেটা হয়েছে আমি কিন্তু একদম বরদাস্ত করবো না। এটা একদমই ঠিক না। কি করছে জামাই? বেয়াদবি করছে নাকি? আরে জানো না? আরে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, মেয়েকে বিয়ে দিয়েছে খুবই ভালো কথা, কিন্তু জামাই যেন এই ঘরের মধ্যে না থাকে। বাইরে যে ঘর আছে সেই ঘরে থাকবে সে। আচ্ছা, আমার ফ্রেন্ডরা এসে যদি ওই জামাইকে দেখে লুঙ্গি পরা আর কি ধরনের কাপড় চোপড় পরে, আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো? ঠিক আছে, তোমার মান সম্মানের জন্য জামাইরে না হয় আমি ওই বাইরের ঘরে রাখবো, কিন্তু তোমার মেয়ে থাকতে পারবে ওই বাইরের ঘরে? মেয়ে কেন ওই ঘরে থাকবে? মেয়ে মেয়ের ঘরে থাকবে, ওখানে কেন থাকতে যাবে? জামাইকে বাড়ির বাইরে রাখতে হবে। জামাই বাইরে থাকবে, মেয়ে ভিতরে থাকবে, কেমনে সম্ভব? কথা বলো না তো, আমি যেটা বলেছি সেটাই হবে। ও জামাই, আব্বা, আমি কিন্তু আপনার উপরে খুব রাগ। জামাই বাবা যে আমি কি করছি? আপনার দেখতে যেরকম লাগে, কিন্তু আপনার পারফরমেন্স খুব খারাপ। আমার পারফরমেন্স খারাপ? বুঝলাম না। কেন? আমি কি খারাপ পারফরমেন্স করছি? আপনার কমসে কম 4টা, মনে করেন এক খালি পোলা মেয়ে থাকা দরকার ছিল, তা না করে একটা মেয়ে দিয়ে ব্রেক। এটা কোনো কথা হইল? গর্ভবর্তী আমার শালাশালি থাকবো, শালাশালি সারা তো জামাই রে তিমিতিম লাগে না? তো ফ্যামিলি প্ল্যানিং এর বুদ্ধিটা কার? আমার শাশুড়ি আমার মনে হয়। হাই বেয়াদব কোথাকার, একদম বেয়াদব করবে না, বেয়াদবের মতো কথা বলবা না। কি ধরনের কথাবার্তা? শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এই ধরনের কথা বলে কেউ? শালাশালি নাই লিয়ে কইলাম, এখন তো আর শালাশালি চাইলেও সম্ভব না। সম্ভব আব্বা? বাজার করতে হবে, আমি বাজারে যাই। কিসের বাজারে যাবা? হ্যাঁ, জামাই, তোমার আদরের জামাই আর কি কি বলে তুমি শুনো, সেগুলো সহ্য করো, তারপরে যাও। অজম করার কি আছে?
জামাই বাবাজি একটু মস্কারি করছে, সে তো মস্কারি করতেই পারে, পারে না? বাজারে যাওয়াটা বেশি দরকার। এই সংটারের সাথে করে নিয়ে যাও। আরে ওর এখানে সাথে করে নিতে হবে। জামাই বাবাজি একটু বিশ্রাম নেক না, বসে বসে এসে কুস্তি দেখবে। আমাজন মনে করে যে ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকলে দেখতে সুন্দর লাগে। সহ্য করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। শোনো, আমাও কিন্তু কোনো প্ল্যানিং হবে না, আমাদের বাচ্চা কাচ্চা হবে একদম ফুটবল টিম, 11টা থেকে 12টা। ডিসকাস্টিং। শট। ও মাই গড। মান সম্মান বলে কোনো কিছু থাকে না। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই ধরনের কথা শ্বশুর শাশুড়িকে কেউ বলে? কারে বলবো? তারা পারে নাই, তাদেরই তো বলবো। কিন্তু আমরা কিন্তু এটা মিস করবো না, একদম থাকবে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে ভরপুর। খ্যাপ কোথাকার। আমার বন্ধু ফোন করছে গ্রাম থেকে। বন্ধু সোলেমান, কেমন আছো? বাহ, আমার বউরে তো খুব সুন্দর লাগতেছে। কি সমস্যা কি আপনার? এই আপনি আমাকে জড়া ধরছেন কোন সাহসে? আরে আমার কবুল করে বলা বউ, এটা ধরতে আমার সাহস লাগে নাকি? এই আপনাকে বলছি না বারবার বউ বউ করবেন না। তো বউরে বউ বলবো না কি বলবো? বেআইন বলবো? দেখেন, আমি আপনার বউ না, বউয়ের দাবি নিয়ে আপনি আমার সামনে আসবেন না। তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি আমার বউ। কি সমস্যা আপনার? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একসাথে কোনো কিছু যায়? নিজের নাম দেখছেন? নামটাই তো খ্যাত মার্কা, জহিরুদ্দিন মোল্লা। আপনার কোনো যোগ্যতা নাই, আমার জুতার যোগ্যতাও নাই। লজ্জা শরম থাকলে আপনি এই বাসা থেকে বের হয়ে যাইতেন, এখানে বসে থাকতেন না। ছেলেটা যেমনই হোক, কলমা পয়রা তোমার সাথে তার বিবাহ হয়েছে, সে তোমার স্বামী। আর স্বামীর গায়ে হাত তোলা কোনো সভ্যমের কাজ না। আমি তোমার কাছে এটাই এক্সপেক্ট করি নাই। তুমি আমার মেয়ে। তোমার মা সারা জীবন আমার সাথে ঝগড়াঝাটি করছে, হইচই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু তারপরেও তোমার মতন এরকম রাব বিহেভ আমার সাথে সে করে নাই। তোমার আজকে পায়ে পায়ে মায়ের আজকে এই অবস্থা হয়েছে। ছোট মানুষ বুঝতে পারেনি। এই কিসের ছোট মানুষ? সে কিসের ছোট মানুষ? ওর চাইতে ছোট থাকা অবস্থায় আমি তোমার বিবাহ করে এই বাড়িতে আনছি, জানি নাই? ছোট মানুষ শিখাইতেছে। রাত হয়ে গেছে, এখনো পোলাটা বাড়িতে ফিরে আসে নাই। তোমাদের সাফ সাফ বইলা রাখতেছি, রাত 12টার মধ্যে ওরা যদি খুঁজে আনতে না পারো, তাহলে এই যে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমি ছেলের নামে লেখা রাখছি, কালকে এটা ওর হাতে দিয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কিসের পাগল হবো? আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই মরিয়ম? চিন্তা করে দেখো, তোমরা মা আর মেয়ে, তারে খুঁজে আনবা না আনবা না, দলিল কিন্তু রেডি করে রাখছি, দিয়া দিব। মমি, বাবা এসব কি বলে গেল? তোর বাবার জেদ সম্পর্কে তো তুই জানিস। এখন যা, জামাইকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। তুমি ওই গেও ভূতটাকে জামাই বলতেছো? আর বলবো না, বিয়ে যখন হয়ে গেছে অস্বীকার করা যাবে? যা, সম্পত্তি সব দিয়ে দিবে। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। বুঝলেন ভাই, আপনার ভাবি আমারে বিরাট ভালোবাসে, আমার সারা এক বেলা ভাতও খাইও না। তাহলে ভাই এত রাত হয়ে গেল, এখনো বাড়ির যান না? ভাবি মনে হয় রাগ করছে? ঝগড়া হয়েছে বুঝছেন। আজকে একটু দেরি করে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে কি দেব জানেন? কি? যেমন যে আমার বউ আমার লিগে ভাত বাইরে বই রয়েছে, নিজেও খায় নাই, আমার লিগে অপেক্ষা করতেছে। যাবো, যাওয়ার লগে লগে করবো ভাতটা খায় নেন, ঠান্ডা হয়ে যেতেছে। ভাই আপনার কপালটার লগে আমার কপালটা একটু ঘষা দিয়া দেন। আমি বাড়িতে গেলে আমার বউ খালি প্যান প্যান করে। ভাই একটা জিনিস, বড় লোক আর গরিবের মধ্যে মিল আছে। কি মেন? দুইজনেই বউয়ের কাছে গেলে বিলাই হয়ে যায়।
পানি খেলে ভালো হইতো মনে হয় না? হ্যাঁ কারণ হোটেলটা নিয়ে দিতেছে। চলেন। তুমি? কই যাব? কোথায় আবার? বাসায় যাবেন, বাবা অপেক্ষা করছে আপনার জন্য। না আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, চলেন। ভাইজান উনি কে? আপনার ভাবি। খান। বুঝলাম না, এত বড় লোকের মাইয়া বিয়া করলো কেমন?